তো ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে দুটো নাম্বার বলবো এবং এই নাম্বার থেকে যদি আপনাদের মোবাইলে কোনো কল আসে এবং আপনারা যদি সেই কল রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। অর্থাৎ আপনাদের মোবাইলে যদি কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে থাকে যেমন বিকাশ, নগদ, রকেট কিংবা উপায় যেকোনো অ্যাকাউন্ট থেকে থাকুক না কেন সেটার নিয়ন্ত্রণ কিন্তু তাদের কাছে চলে যাবে। অর্থাৎ এই নাম্বার থেকে যদি আপনাদের মোবাইলে কল আসে সেক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইলে যে আ পাসওয়ার্ড আপনারা দেন সেটা আ নাম্বার পাসওয়ার্ড দেন কিংবা প্যাটার্ন পাসওয়ার্ড দেন, যেই পাসওয়ার্ডই দেন না কেন সেটা কিন্তু তারা জেনে যাবে। তাদের কাছে কিন্তু আপনাদের মোবাইলের নিয়ন্ত্রণটা চলে যাবে আরকি। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই ২ টা নাম্বার থেকে যদি কল আসে সেক্ষেত্রে কিন্তু রিসিভ করবেন না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই ব্যবসায়ী হয়ে থাকি আরকি। দেখা যায় আমাদের মোবাইলে যেকোনো কল আসলে আমরা কিন্তু রিসিভ করি। আবার অনেক সময় দেখা যায় কল আসলো রিসিভ করতে পারিনি। পরবর্তীতে আমরা কিন্তু ব্যাক করি। তো এই ২ টা নাম্বার আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এই ২ টা নাম্বার থেকে যদি আসে সেক্ষেত্রে কল রিসিভও করবেন না এবং ব্যাকও করবেন না আরকি। আবার দেখা যায় যাদের মোবাইলে দেখা যায় বিশেষ করে Instagram কিংবা WhatsApp অ্যাকাউন্ট খোলা আছে তারা কিন্তু আরো একটু বেশি বিপদে থাকে আরকি। ঠিক আছে? আমরা দেখেছি যে এইভাবে কিন্তু বিকাশ, নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু হ্যাকারদের দ্বারা অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে। দেখা যায় লোয়ার ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাস পর্যন্ত অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে এবং এখনো কিন্তু হচ্ছে আরকি। ঠিক আছে? তো সাম্প্রতিক আমরা দেখেছি যে নায়িকা দিঘি তিনিও কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু প্রতারিত হয়েছেন হ্যাকার দ্বারা আরকি। যদিও তিনি পরবর্তীতে টাকাটা ফিরিয়ে আনতে পেরেছিলেন আরকি। কিন্তু সবার দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। ঠিক আছে? তো এখন কোন ২ টা নাম্বার থেকে কল আসলে আমরা রিসিভও করব না, ব্যাকও করব না। ঠিক আছে? তো যেকোনো নাম্বারের আগে যদি দেখেন যে +99 কিংবা +92 ভালো করে একটু খেয়াল করেন +99 কিংবা +92 যদি এই ২ টা নাম্বার থাকে শুরুতে প্লাস আকারে আরকি প্লাস তারপর 99 প্লাস 92 তারপরে যেকোনো নাম্বার থাকলে আপনারা কিন্তু এই নাম্বার থেকে কল আসলে কিন্তু আপনারা রিসিভ করবেন না এবং ব্যাকও করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনারা মরছেন আরকি। ঠিক আছে? আ তো যাই হোক এই আ ভিডিওটি আপনারা অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। কারণ দেখা যায় আমরা মুখে, মুখে যদি এই জিনিসটা বলতে যাই আসলে সবাইকে কিন্তু বলা সম্ভব হয় না আরকি। ঠিক আছে? আর আপনারা যদি এটা শেয়ার করে দেন সেক্ষেত্রে দেখা যায় যে এটার মাধ্যমে সবাই কিন্তু খুব দ্রুত জেনে যাবে আরকি। তো যাই হোক ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।